গুড আফটারনুন। আজ 24শে ডিসেম্বর 2024। একটু আগে আমরা খুমলুঙে এসে পৌঁছেছি। আজকে সকালবেলা আমাদের বন্ধু অলকা ওর মেয়ে এবং দিদিকে নিয়ে এসেছে আগরতলাতে, কলকাতা থেকে। অলকা হচ্ছে আমার মিসেসের কলেজের বন্ধু। তো ওদেরকে নিয়ে আমরা বেড়াতে এসেছি আজকে খুমলুঙে। আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম খুমলুঙে লাঞ্চ করব। তো সর্বপ্রথম আমরা পৌঁছেই লাঞ্চ করে নিয়েছি, তারপর একটু রেস্ট করে এখন এসেছি আমরা খুমলুং পার্ক। এবার সবাইকে এই শীতকালীন যে পার্ক খুমলুং পার্কের দৃশ্যটা সবাইকে দেখাচ্ছি। দেখতে থাকুন আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবি। খুমলুঙে আজকে লাঞ্চে খেলাম ডাল, ভাজি, তারপর গুদক এবং শুকরের মাংস দিয়ে চাখই, যেটা কলা গাছ দিয়ে বানানো হয়েছে, আর সঙ্গে দেশি চিকেন। খুমলুং পার্ক বরাবরই আমার ভালো লাগে। তো বিশেষ করে শীতকালে প্রচুর ফুল ফুটে থাকে খুমলুং পার্কে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তাই খুব ভালো লাগে এবং প্রচুর লোকজন এই শীতকালে ঘুরতে আসে। প্রচুর পরিমাণে গাঁদা ফুল, বিভিন্ন রঙের গাঁদা ফুল লাগানো হয়েছে এবং ঢুকতে বিশেষ করে বাঁ দিকে প্রচুর গাঁদা ফুল, ডান দিকেও আছে কিছুটা, তবে ততটা নয়। বাঁ দিকটায় প্রচুর গাঁদা ফুল দেখে মনটা জুড়িয়ে গেল। অ্যাকচুয়ালি শীতকালে খুমলুং পার্কের চেহারাই পাল্টে যায় এই ফুলের জন্য। খুমলুং পার্ক আগরতলা শহর থেকে 22 কিলোমিটার তথা জিরানিয়া থেকে 4 কিলোমিটার দূরে এটিসির যে সদর দপ্তর খুমলুং, সেখানে অবস্থিত। এটি 14.5 হেক্টর জমির উপর তৈরি করা হয়েছে। আর আমরা যে প্রবেশ করলাম সেখানে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে নিল। আমরা 6 জন 120 টাকা, আর সঙ্গে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা, অর্থাৎ আমরা টোটাল 170 টাকা দিলাম। যারা এখানে আসছে সবাই 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে যাচ্ছে। আর 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগে না। পার্কে ঢুকেই একটু এগিয়ে গেলে ডান দিকে যে একটা স্ট্যাচুর মতো আছে, সেখানটায় আমরা পৌঁছেছি। এখন ফটো সেশন হবে, সবাই মিলে এখানে ছবি তুলব। যে পুরনো স্ট্যাচু, তার পেছন দিকে বেশ কয়েকটি স্ট্যাচু তৈরি করা হচ্ছে, এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি, পলিথিন দিয়ে ঢাকা আছে। জানি না কার কার মূর্তি, মনে হচ্ছে কারো মূর্তি তৈরি করা হয়েছে। এখানে 5-6টি মূর্তি সেভাবে তৈরি করা হয়েছে। তো এখনো ওপেন করা হয়নি, সম্ভবত কাজ এখনো কমপ্লিট হয়নি। আরও কিছুটা এগিয়ে গেলে লেফট সাইডে বাদিকে যে দোলনা আছে, আমরা সেই জায়গায় এখন এলাম। কিছু কিছু লোক, বাচ্চারা দেখছি আমরা এখানে দোলনায় দুলছে। শান এবং মামুনিও নাকি এখানে দুলবে। এই যে দোলনাগুলো,
পার্কের যে জায়গায় দোলনা রয়েছে তার থেকে একটু এগিয়ে গেলে বাদিকটায় প্রচুর গাঁদা ফুল লাগানো হয়েছে। এখানে রং বেরঙের গাঁদা ফুল দেখা যাচ্ছে, হলুদ, কমলা, এই ধরনের বিভিন্ন রঙের ফুল প্রচুর পরিমাণে ফুটে আছে। আর আজকে এই পার্কে প্রচুর লোকজন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে মহিলারা এখানে ঘুরতে এসেছেন, প্রচুর লোক। আসলে শীতকালে যেহেতু পার্কে প্রচুর ফুল থাকে, তাই মানুষজনও আকর্ষিত হয় এবং এই কমলুং পার্কে ঘুরতে আসে। তাই আমরা প্রচুর মানুষ দেখতে পাচ্ছি আজকে পার্কের বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে। আমরাও পার্কের বিভিন্ন দিকটা ঘুরে দেখছি। বেশ মনোরম পরিবেশ। এখানে বেশ কিছু ছেলে বসে আছে, আড্ডা দিচ্ছে। আর চারিদিকে নানা রঙের ফুল, সবুজের ছড়াছড়ি একদম। এদিক থেকে সঙ্গীতার বান্ধবী অলকা এবং অলকার দিদি এদিকে আসছে। আর এদিকটায় দেখুন, এদিকে পেছন দিকে গেলে একটা লেক রয়েছে ছোট, আমরা এখন যাবো। লেকের কাছে কিছু লোকজন কাজ করছে, খুব সম্ভবত এখানে একটা গ্যালারি বানানো হবে। নিচে যে লেক, এখানে দেখুন লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য ব্যবস্থা করা হচ্ছে এখানে, যা দেখা যাচ্ছে এভাবেই মনে হচ্ছে। আর এই দিকটায় দেখুন, এখানে স্টেপ স্টেপ করে একটা গ্যালারির মতো তৈরি করা হচ্ছে, যেখানে বসে মানুষজন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পাবে। খুব সম্ভবত এটা অতি শীঘ্রই চালু হবে, জোর কদমে কাজ চলছে। এই দেখুন, এই নিচের লেকে লাইট অ্যান্ড সাউন্ড শো করার ব্যবস্থা হচ্ছে। এবারে আমি চলে এসেছি পার্কের ঠিক মাঝখানটায়। এই মিডিল পোর্শনে দেখুন একটা খুব উঁচু দেবদারু গাছ, আর এদিকটা একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা ওপেন স্টেজ। এখানে ছোটোখাটো কালচারাল প্রোগ্রামও করা যাবে। এই সামনের একটা বেশ খোলামেলা ছোট মাঠ, এখানে পার্কে বাচ্চারা আসলে দৌড়াদৌড়ি করতে পারবে, খেলাধুলা করতে পারবে। এবারে এগিয়ে যাব ওই দিকটায়। এই অংশটা পার্কের পেছন দিকে, এখানে একটা টংঘর আমরা দেখতে পাচ্ছি। আর সামনে কিছু লোকজন ঘুরে বেড়াচ্ছে। এই পোর্শনে কিছু ফুল গাছ আছে, ততটা নেই, একটু একটু ফুল গাছও দেখা যাচ্ছে এখানে। অলমোস্ট এটা পার্কের শেষের দিক। আর এই হচ্ছে টংঘর। আমরা এবার টংঘর দেখতে যাব। পার্কের পেছন দিকের এই অংশে অনেকটা খালি জায়গা পড়ে আছে, অনেকটাই ফাঁকা। এখানে ইচ্ছা করলে আরও সুন্দর করে বাগান করা যায় বা বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য অনেক কিছু করা যায়। তাই কর্তৃপক্ষের নিকট অনুরোধ রাখবো এই অংশটাকে যাতে সুন্দরভাবে সাজিয়ে তোলা। আর এই হচ্ছে টংঘর। শ্রী অঘোর দেববর্মা যখন এখানের সিএম ছিলেন, এডিসি, তখন তিনি এটা উদ্বোধন করেছিলেন। এটা অ্যাকচুয়ালি সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, অনেকটা টংঘরের আদলে। দূর থেকে দেখলে মনে হবে বাঁশ দিয়ে তৈরি করা, আসলে এটা পাকাই, অর্থাৎ সিমেন্ট দিয়ে তৈরি করা। এই যে দেখুন, ডেকোরেশনটা অনেকটা
ব্যাম্বু ডেকোরেশন সিস্টেম করা হয়েছে। আর এখান থেকে পুরো পার্কটাই দেখতে পাওয়া যায়। এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাচ্চাদের খেলাধুলার জায়গা এবং অ্যাক্টিভিটিস করার বিভিন্ন জিনিস এখানে রয়েছে। ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করছে, দারুণ দেখতে। নিচ থেকে টংঘরটা দেখতে এরকম, দেখুন বেশ সুন্দর লাগছে। আর এই অংশে বাচ্চাদের খেলাধুলার জায়গা। এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা কাচ্চাদের নিয়ে অনেক গার্জিয়ানরা অর্থাৎ অভিভাবকরা এসেছেন, এখানে ঘোরাফেরা করছেন। অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করছে, ঝুলছে। আর ওই দিকটায় রয়েছে স্লিপার, বাচ্চারা উপরে উঠে স্লিপার দিয়ে নেমে আসছে, অর্থাৎ খুব এনজয় করছে ওরা। এই যে দেখুন একটা বাচ্চাকে সুন্দর দৌড়ে যাচ্ছে। এখন সময় বিকেল 4:20। হালকা ঠান্ডাও লাগছে। শীতকালে আসলে একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, 5টা বাজলেই অন্ধকার নেমে আসে। তো আর খুব বেশি সময় নেই, তাই আমরাও আর এখানে খুব বেশি সময় নেব না। আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। পুরো পার্কটায় আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে ব্যাক করে এখন চলে যাব আগরতলা। দেখুন এই খেলনাটা কিন্তু বেশ দেখতেও সুন্দর এবং বেশ মজার। বাচ্চারা এখানে বসে রয়েছে, গার্জিয়ান যারা আছেন তারা ধাক্কা দিয়ে দিয়ে ঘুরিয়ে দিচ্ছেন, খুব এনজয় করছে বাচ্চারা। এদিকটাও রয়েছে নানা খেলাধুলার ব্যবস্থা, গার্জিয়ানরা বসে আছে। আর দেখুন বাচ্চাগুলো খুব এনজয় করছে। এই দোলনাটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য, তাই আমরা দেখতে পাচ্ছি এখানে একজন গার্জিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছেন আর বাচ্চারা দুলছে। অনেক সময় দেখা যায় বড়রাও এইসব দোলনাতে বসে পড়ে, তাই বড়দের উদ্দেশ্যে বলবো বাচ্চাদের এই খেলনাগুলিও আপনারা ইউজ করবেন না, কারণ বড়রা ইউজ করলে এটি সহজেই নষ্ট হয়ে যাবে। এগুলি হচ্ছে বড়দের দোলনা। এখানে শান এবং মামুনি দুলছে। আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাব। ভিডিওটা এখানে শেষ করব, আর বড় করব না। আশা করি আপনাদের এই ভিডিও ভালোই লেগেছে। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।